দেখার তরে মন হলো মোর দিওয়ানা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা জরওয়ালেন আরে গ্রামে লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে আরে গ্রামে লোকে দাওয়াত করে খাইয়ে বলে ডেকে ডেকে ও গো ভুল করেছি ক্ষমা করো যাব এবার মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা ও মন নবীর দেশে চলো না জিয়ারত ওই মদিনা স্বপ্ন আমি দেখি সোনার মদিনা কে কোন নবীকে মোহাব্বত করবেন হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ জীবনে কথা দেখেছিল জি এদিকে আমার নবী মুস্তাফা বলতেছে এই খাদিজা তবে শোনো গো তোমাকে বিয়ে করতে রাজি কিন্তু তিনটা শর্ত মানতে হবে ও খাদিজা তুমি যদি মেনে চলতে পারো তাইলে পরে তোমাকে বিয়ে করব ও খাদিজা বলো বলো তুমি কি মানবে নাকি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে গো নবীজি আপনার তিনটা কি কথা ও গো নবী আপনি একবার জানায়া দিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বলতে আছেন বলো গো খাদিজা খাদিজা তবে শোনো শোনো আমি তোমাকে তিনটা শর্ত বলবো এক নম্বর হলো খাদিজা তোমাকে বিয়ে করতে পারি তোমার যত জমি জায়গা আছে টাকা পয়সা আছে সমস্ত জিনিসগুলো ফকির মাঝে বিলি করে দিতে হবে জোরে বলেন সুবহানাল্লাহ মা খাদিজা বলতেছে বলো স্বামী গো ওগো নবীজি আমি সেটাই করব জোরে বলেন সুবহানাল্লাহ মা খাদিজা বলতেছে বলো নবী গো আর দুটো শর্ত বলুন বেরাদুল ইসলাম মাদান সামানিকরা মা খাদিজা যখন বললেন আমার নবী বলতেছে ও খাদিজা তবে শোনো গো শোনো খাদিজা দুই নম্বর প্রশ্ন হলো ওগো খাদিজা আমি তোমাকে যেটা খাওয়াবো সেটা খেয়ে থাকতে হবে তিন নম্বর প্রশ্ন হলো ওগো খাদিজা তোমাকে যা পড়াবো আমি সেটা তোমাকে পড়ে থাকতে হবে ও খাদিজা তবে শোনো গো শোনো তুমি কি তিনটা কথা মানবা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো গো নবীজি আপনার তিনটা মানতে রাজি জোরে বলেন এখনকার মা বোনেরা মানবে বলে টাকা পয়সা ছাড়বো না এবং আপনার কাছে ভালো ভালো শাড়ি না পেলে বিয়ে করব না কি ঠিক না একটু কথা বলেন আমার সাথে এমন ভাবে বসে আছেন মনে হচ্ছে আপনারা আমার কথা বুঝতেই পারছেন না একটু বক্তার সঙ্গে হ্যাঁ হুঁ করে কথা বললে পরে বক্তা ওয়াজ করতে ভালো লাগে নাকি বলছে এক বক্তা সে বাবাজি হ্যাঁ ওয়াজ করতে করতে বাবাজি 2 ঘন্টা পরে চোখ খুলেছে চোখ মুজে ওয়াজ করে যায় 2 ঘন্টা পর চোখ খুলে দেখতেছে একজন বসে আছে বাদ বাকি সব হ্যাঁ তো ওই বক্তা বলছে যে ভাই আমার ওয়াজ কেউ বোঝে না বুঝলে তুমি বুঝেছো তো ব্যক্তিরা বলছে হুজুর আপনার ওয়াজ শোনার জন্য বসে নাই আপনি যে চেয়ারটাতে বসে আছেন চেয়ারটা লাগার জন্য বসে আছি আমার যুবক ভাইরা মনে করছে হুজুর আপনার ওয়াজ শোনার জন্য বসে নাই হুজুর লাস্টে বেলা সিন্নি খাওয়ার জন্য বসে আছি কি ঠিক না জি মা খাদিজা বলতেছে বলো গো দয়াল নবীজি আপনার তিনটা কথা মানতে রাজি জোরে বলেন
বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলতে গো খাদিজা, খাদিজা তাইলে তুমি কি তিনটা কথা মেনে নিয়েছো? বলে হ্যাঁ মেনে নিয়েছি। এখন মা খাদিজা বলছে নবী গো, আমার তো দুবার বিয়ে হয়েছিল গো নবী, আমার বয়স হলো আপনার কি না 40। ও গো নবীজি আপনার বয়স হলো 25। ও গো নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই। ও গো নবীজি লোক যদি কেউ কিছু বলে আপনি কি আমাকে বিয়ে করা বাদ দিয়ে দেবেন নাকি? আমার নবী বলছে গো খাদিজা, আমি একজন আল্লাহর নবী, আমি হলাম নবীদের নবী, আমি হলাম আখেরি জামানার নবী। আমার মুখ দিয়ে যেটা বেরিয়ে যায় সেটাই হলো হাদিস, আমার কথা লড়চড় হবে না। জোরে বলেন। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম মা খাদিজাকে বিয়ে করে নিলেন। বিয়ে করে নেওয়ার পরে বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, এখন মক্কার বড় বড় লোকেরা বলতে লাগলো, মক্কার বড় লোকেরা বলতে লাগলো কি ব্যাপার, খাদিজা বিয়ে করব না করতেছিল, কিন্তু খাদিজা এমন একজন ছেলেকে বিয়ে করলো, না আছে তার জমি, না আছে কোনো জায়গা, খাদিজা বিয়ে করলো তো করলো একজন গরিবকে বিয়ে করলো। বাবাজি মোড়ে মোড়ে আপনার গা হাতে লেগেছে। আমার নবী মুস্তাফার কান মুবারকে যখন পৌঁছালো, পৌঁছানোর পরে মা খাদিজাকে বলছে, বিবি খাদিজা, খাদিজা তোমাকে বিয়ে করে জানো সব বড় বড় লোকেরও জানো বলতেছে খাদিজা বিয়ে করলো তো করলো একটা গরিব ছেলেকে বিয়ে করলো। ও খাদিজা, ও গো খাদিজা, তবে শোনো গো শোনো, তোমার যত গলি মালধন আছে তুমি কি ফকির মিসকিনের কাছে দান করবা নাকি? ও ভাই মন দিও না অন্যদিকে, মন দাও জীবনের দিকে, বাবা কলিজা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলেন। এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফা একবার বললেন, আমার দ্বিতীয় দিন আমার নবী মুস্তাফা রাস্তায় দিয়ে হাঁটাহাঁটি করতেছে, সমস্ত মক্কা শরীফের কাফের লোকেরা বলতেছে, বড় লোকেরা ইহুদিরা বলতেছে, বলে নবী একজন মহিলাকে বিয়ে করেছে যার টাকা পয়সা আছে, যে খাদিজার দুইবার বিয়ে হয়েছে, তাও নবী বিয়ে করেছে খাদিজাকে টাকার লোভে, নবী বিয়ে করেছে খাদিজাকে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একবার দুবার করে যখন বাবাজি মা খাদিজার কাছে এসে বলছো, গো খাদিজা গো, ও খাদিজা বড় বড় লোকদের মুখে হাত দেওয়া যায় না গো, গো খাদিজা তোমার আবার নামে দুর্নাম করতেছে। এখন মা খাদিজা বলছে, নবী গো আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না নবী গো, আমি তাদের ব্যবস্থা করতেছি। জোরে বলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মক্কার যত বড় লোক ছিল বাবা, মা খাদিজা দাওয়াত করলেন বাবা, একটা উট জবাই করলো মা খাদিজা, বড় বড় লোকের ঘর লোকগুলোকে দাওয়াত করে সবাইকে বাবা খেতে দিয়েছে। বেরাদর খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আমার মা খাদিজা বলছো, গো মক্কার বড় লোকেরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ও গো মক্কার বড় লোকেরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, ও তোমরা আমার নবীকে, আমার স্বামীকে উল্টা পাল্টা কথা বলছে কেন? আমার স্বামী টাকার লোভে আমাকে বিয়ে করেনি, আমার স্বামী জমির লোভে বিয়ে করেনি, আমার স্বামী আমাকে কোনো টাকা পয়সা জমি জায়গার জন্য বিয়ে করেনি। এখন সমস্ত বড় লোকে বলছে, ও গো খাদিজা তুমি তো দুইবার বিয়ে করেছিলা, তুমি আবার তৃতীয়বার বিয়ে করলে কেন? এদিকে মা খাদিজা বলতেছে, বলো গো গ্রামবাসীরা, সব হলো আল্লাহর হলো হুকুম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী মুস্তাফা বাবা কি করলেন, ও খাদিজা গো, ও গো খাদিজা তোমার যত গলি ধন দৌলত আছে সবগুলোকে ফকির মিসকিনের মাঝে বিলি করে দাও। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা
যত সোনা দানা হীরা মুক্তা ছিল বাবা সব বাবার নবী মুস্তাফার পা মুবারকে ঢেলে দিল। আমার মা খাদিজা বলছো গো মক্কার বড় লোকেরাও তোমরা শোনো গো শোনো, আমার যত জমি জায়গা টাকা পয়সা ধন দৌলতের মালিক ছিলাম, আমার স্বামীকে মালিক বানায়া দিলাম। জোরে বলেন এ মক্কাবাসীরা, তোমরা কখনো আমার স্বামীকে গরিব বলবে না, আমার স্বামীকে গরিব বলবে না, বলবে না আমার যত টাকা পয়সা ধন দৌলত যত যা ছিল আমার নবীকে মালিক বানায়া দিলাম। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা মালিক বানায়া দিল বড় লোকেদের বাবাজি মুখ বন্ধ হয়ে গেল। এদিকে মক্কা শরীফের বাবা যত বাবা গরিব মানুষ ছিল বাবাজি তারা বলতে লাগলো মা খাদিজার যত মাল দৌলত যা ছিল তিনার স্বামীকে মালিক বানিয়ে দিয়েছে, আমরা যেমন মা খাদিজার কাছে সব দান ধায়নাত পাইতে আর ওই রকম পাবো না। সমস্ত গরিবদের মন খারাপ, বলে আল্লাহ গো যে খাদিজা আমাদেরকে চুল ভরে দান করতো, আল্লাহ গো আজকে তো মা খাদিজার স্বামীকে মালিক বানিয়ে দিয়েছে, আমরা আর বেশি পাবো না, আর বেশি টাকা পয়সা পাবো না। আমার নবী মুস্তাফা বলছো গো খাদিজা বড় লোকেদের তো মুখ বন্ধ করলাম, এখন গরিবদের কি করে মুখ বন্ধ করবো? মা খাদিজা আবার একটা উঠ কেটে আপনার গরিবদেরকে ডাকলো, ডাকার পরে বলছো গো গরিব ভাইরাও তোমরা কেন আমার স্বামীর নামে উল্টা পাল্টা কথা বলো? সমস্ত মহিলারা বলতে বলো গো খাদিজা তোমার কাছে আমরা যখন আসতাম কিছু চাওয়ার জন্য তুমি চুল্লু ভরে দান করে দিতাও, এখন তো তুমি তোমার স্বামীকে মালিক বানিয়ে দিয়েছো, তোমার স্বামীর কাছে আর পাবো না। মা খাদিজা বলছো গো গরিব ভাইরা গো আমি তোমাদেরকে চুল ভরে দিতাম, আমার স্বামী তোমাদেরকে ডবল ডবল দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও গরিব ভাইরা আমার স্বামীর টাকার লোভ নাই, আমার স্বামীর ধন দৌলত লোভ নাই, আমার স্বামীর হীরা মুক্তার কোনো লোভ নাই, আমার স্বামীকে মালিক বানিয়ে দিয়েছি। আমার নবী মুস্তাফা মা খাদিজার যত যা ছিল বাবা সব ফকির মিসকিনের মাঝে বিলি করে দিল। জোরে বলেন বিলি করে দিয়েছে বাবা। এ সোনা মানিকেরাও ওগো মা খালা সোনা মানিকেরাও এদিকে বেরাসম সব আপনার বিলি করে দিয়েছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বিয়ে করার পর, ও ভাই বিয়ে করার পর বাবাজি আল্লাহর ইবাদতে পাগল। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, ও ভাই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মা খাদিজা সমস্ত গরিব মিসকিনদেরকে দান করে দিল বাবা। ও মা খালা মা খাদিজার দান দিক দিয়া তিনার হাত খুবই লম্বা ছিল। আমার নবী বলতে যে যার দানের দিক দিয়া হাত লম্বা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তাকে জান্নাতে দেওয়া হবে। যে তুমি মানলে মানো না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। জোরে বলেন আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন এটা জোরে হবে না সুবহানাল্লাহ। আশিক হৃদয়ে মাঝে ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকের আসল জান্নাত কোথায়?
সোনার মদিনা তুমি মানলে মানো না মানলে মানো না আশিকের আসল জান্নাত সোনার মদিনা যারা নবীজির গোলাম হবে যাবে তারা চলে ওই মদিনাতে তাই দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা আশিকের আসল জান্নাত সোনার মদিনা জোরে করুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও তাইলে বাবাজি বোঝা গেল ভাইরা গো মা খালা যদি পারেন টুক 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 করে আপনারা দানটা করবেন আমি জীবনের দিকে এগিয়ে যাই কি ঠিক কিনা শুনবেন তো চলুন সমস্ত টাকা পয়সা জমি জায়গা সব ফকির মিসকিনের মাঝে বিলি করে দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ। একটা বাবা চাল ডাল নাই আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি তিনি বলতে গো খাদিজা ওগো খাদিজা আমি গার হিরাত আল্লাহর ইবাদত করতে যাব ওগো খাদিজা কিছু কি বাড়িতে খাবার আছে নাকি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো স্বামী আমার যত টাকা পয়সা ছিল যত চাল ডাল ছিল সবই তো আপনি দান করে দিয়েছেন বাড়িতে খাবার নাই বাড়িতে খাবার নাই বাবাজি মুসলমান ভাইরা আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা টুক 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 করে বাবা গারে হিরাতে আল্লাহর ইবাদত করার জন্য পাগল বাবা আমার নবীজি গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যায় বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি জীবনে বাবাজি মা খাদিজা ঘুমাতেন না স্বামীর অপেক্ষাতে পাগল বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও স্বামীর অপেক্ষাতে বাবাজি পাগল বেরাদার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো সকলের দানগুলো আল্লাহ কবুল করে নেয় জোরে কন্না আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ। তাই বেরাদ ইসলাম মাদার সামানিকরাম আপনাদেরকে বলতে চাই রে বাবা আমার নবীজি গারে হিরাতে না খাওয়া দাওয়া করে আল্লাহর ইবাদত করতে গেছে মা খাদিজা মনে মনে চিন্তা করতেছে বলো গো আল্লাহ আমার স্বামী তো একলাই গারে হিরাতে না খাওয়া দাওয়া করে ইবাদত করতে গেছে আল্লাহ গো আমার স্বামীর জন্য একটু নাস্তার ব্যবস্থা করব বেরাদ ইসলাম মাদার সামানিকরাম এ সোনা মানিকেরাও ওগো আমার মা কালাও মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি কি করলেন এক পা দুপা করে একটা জঙ্গলের দিকে বাবা গেলেন যাওয়ার পরে বাবাজি একটা ফল পেড়ে নিয়েছে আমার নবীর জন্য বাবা একটা প্লেটে করে ফল সাজিয়ে বাবাজি মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি তিনি টুক 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 করে গারে হিরাতে গেলেন জোরে বলেন কোথায় গেছেন গারে হিরাতে যে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামীর জন্য নবীর জন্য খাবার নিয়ে যাচ্ছে জোরে বলেন আমাদের ঘরের মা বোনেরা বাবাজি মুসলমান ভাইরা কোনদিন স্বামীর জন্য খাবার পাবে না এমনও বিবি আছে স্বামীকে ছাড়া ভাত খাবে না ঠিক কিনা বলুন বাবা যেই মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি এক পা দুপা করে আপনার চলতে লাগলো বাবা চলতে 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 গারে হিরাতে গেল যাওয়ার পরে মা খাদিজা বলছে নবী গো ও গো দয়াল নবীজি গো কোথায় আছে একবার বলুন না আমার নবীজি গারে হিরাতে বাবা আল্লাহর ইবাদত করে আমার নবী দুই চোখের পানি ঝরে বলছো গো বিবি খাদিজা আমি আল্লাহর ইবাদত করতেছি জোরে বলেন আল্লাহর ইবাদত করতেছি আল্লাহর ইবাদত করতেছি বেরাদার ইসলাম মাদার সামানিকরাম আমার মা খাদিজা বলতে স্বামী গো আপনি সকালবেলা কিছু খাওয়া দাওয়া করে আসেন নাই ওগো স্বামী গো
গো আপনি জলদি করে আসুন, একটু নাস্তা করে নিন। এদিকে বেরাদ ইসলাম মাদার সামানিকরাও, আমার নবী মুস্তাফা বলছে, ও খাদিজা কি নাস্তা নিয়ে এসেছো? বাড়িতে যে কিছু খাবার ছিল না, কোথা থেকে খাবার নিয়ে এসেছো? আমার নবীজি যখন কথা বললেন, মা খাদিজা বলতেছে, বলো স্বামী গো আপনার জন্য খাবার নিয়ে এসেছি, জঙ্গল থেকে একটা ফল পেড়ে। আমার নবীকে যখন ফলের প্লেটটা দিতে যাবে কি বাবাজি অমনি মা খাদিজার হাত কাটা। আমার নবী বলতেছে, ও গো বিবি খাদিজা তোমার সকালবেলা তো হাতটা দেখলাম, হাত তো কাটা ছিল না। ও গো খাদিজা আচ্ছা বলো না তোমার হাতটা কিসে কেটেছে বলো। মা খাদিজা চোখের পানি ফেলে বলছে, স্বামী গো আপনাকে মহব্বত করতে আমি জান্নাতি হব। ও স্বামী আমার, আপনি সকাল বেলাতে না খাওয়া দাওয়া করে গো স্বামী, না খাওয়া দাওয়া করে ইবাদত করার জন্য তো চলে এসেছেন গারে হীরাতে। ও গো স্বামী আমার, গারে হীরাতে যেন চলে এসেছেন, আমি খাদিজা জানো ঘুমাতেও পারি না, বসতেও পারি না, আপনার জন্য জঙ্গল থেকে একটা ফল নিয়ে আসলাম। ও গো স্বামী, ফল পাড়তে গিয়ে হাতে কাটা বেঁধে গিয়া হাতটা পেড়ে গেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলছো, গো খাদিজা তোমার হাতটা দাও। আমার নবী মুস্তাফা হাত মুবারকটা নিয়েছে, বাবা যে আমার নবীর থুতু মুবারক কাটা জায়গাতে লাগিয়ে দিয়েছে। আল্লাহর কি কুদরত, রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। আমার নবীর থুতু মুবারকের পাওয়ার এত, আমাদের থুতু গন্ধ করে। আমার নবী মুস্তাফার থুতু মুবারক জানো বাবা মুস্কে আম্বারের থেকে খুশবুদার। কি গো ঠিক কিনা? আজ অনেক মানুষ বলছে যে নবী কথা বললে নাকি দুর্গন্ধ করে, জোরাকার নাউজুবিল্লাহ। বাংলাদেশের একটা বক্তা বাড়িয়েছে, হ্যাঁ ওই বক্তা বলতেছে নবী কথা বললে নাকি তিনার মুখ থেকে দুর্গন্ধ বেরোয়। কি গো বেরোয়? জি আমার নবীজির মুখ মুবারক থেকে বাবাজি মুস্কে আম্বারের থেকে খুশবুদার, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি বাবা মা খাদিজার আপনার নাস্তাটা আপনার কিনা খেলেন। খাওয়া দাওয়ার পর আমার নবী বলছে, গো খাদিজা তুমি বাড়ি চলে যাও। জোরে বলেন ও খাদিজা জলদি করে বাড়ি যাও, বাড়ি দাও। আমার নবী মুস্তাফা গারে হীরাতে বাবা আল্লাহর ইবাদতে পাগল। বাবাজি আমাদের যুবক ছেলেরা বিয়ে করার পর নামাজ পড়ে না, আমার নবীজি বিয়ে করার পর ইবাদতে আরো পাগল। জোরে বলেন। কিছু কিছু যুবকদেরকে দেখা যায় বাবা মসজিদে নামাজ পড়তে এসেছে, একদিন পড়লো দুদিন পড়লো, আমি মনে মনে ভাবছি মানে ছেলে গেলে ভালোই হয়ে গেল, এরা ফ্রি ফায়ারও খেলবে না, পাবজিও খেলবে না, আর কোন গুনার কাজও করবে না। বাবাজি মুসলমান 5 দিন নামাজ পড়তে আসলো, 7 দিন কে দিনে বিয়ে লেগে গেল। বাবা বিয়ে লেগে যাওয়ার পরে বাবাজি সুন্দরী একটা বউ পেয়েছে। আমি যুবকটাকে বললাম, বলে ভাই 5 দিন তো খুবই মসজিদে নামাজ পড়তে আসলো, এখন কেন আসো না? যুবকটা বলছে, হুজুর গো 5 দিন নামাজ পড়েছিলাম, সুন্দরী বউ পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি, সুন্দরী বউ পেয়ে গেছি, নামাজও বাদ এখন বউ নিয়ে মেতে আছি। কি গো ঠিক না? এদিকের যুবকেরা ভালো, এরা বিয়ে করলে পরে বাবা বিয়ের পরে পরে নামাজ পড়ে। কি পড়ে না? জি আমাদের মুর্শিদাবাদের কথা বলছি, বিয়ে যদি করে রে ভাই ওই বাবা আর মাটিতে পাঠাবে না। জি তাই বাবা যে মুসলমান সবাইকে একদিন মরতে হবে। ওই ভাই একটু মন দিয়ে শুনুন, সবাইকে মরতে হবে না? হবে না?
থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ওগো আমার আল্লাহ। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ওগো আমার আল্লাহ। যেদিন তোমার মরণ হবে, আসবে সবাই দেখিতে, সাদা কাপন পরে তোমায়, সাদা কাপন পরে তোমায় রাখিবে কবরে। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ওগো আমার আল্লাহ। যদি তোমার আমল থাকে, কবর তুমি শান্তি পাবে। যদি তোমার ঈমান থাকে, কবর তুমি শান্তি পাবে। কবর হবে নূরের আলো, কবর হবে নূরের আলো, কোরআনে প্রমাণ। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ওগো আমার আল্লাহ। ও যুবকেরা, কবরের মরণ, কবরে এমন একটা ভয়ানক জায়গা রে ভাই। ইমানদারের জন্য কবরটা ভালো জায়গা, বেঈমানদারের জন্য কবরটা খারাপ জায়গা। ভাইরে ভাই, মারা যাবে কবরে, একলা থাকবে কেমন করে? এখন ভাই আছে, মা আছে, আত্মীয় স্বজন আছে, বন্ধু আছে, তাদের সঙ্গে রাতারাতি পার করতে চাও। যখন কবরে যাব, কিভাবে শুয়ে থাকবা, কিভাবে রাত পার করবো? যদি তুমি ইমানদার হও, কবরটা নূরের আলাতে জ্বলবে। আর বেঈমানদার হলে বাবা সাপ বিচ্ছু এসে ছবল মারবে বাবা। ও ভাই, আমার কথা হয়তো শুনতে আপনাদেরকে ভালো লাগে না, কিন্তু বাবাজি এটা আমার মন গড়ানো কথা নয়, এটা হাদিস ও কোরআন থেকে প্রমাণ। যারা বেঈমানদার হবে, কবরে যাবে রে বাবা, একটা সাপে ছবল দেওয়া হবে, আরে কেজি করে গোশত তুলে নেওয়া হবে। যারা মিথ্যা কথা বলবে, তাদের জিহ্বাটা আপনার গোড়া থেকে কেটে দেওয়া হবে। ও যুবকেরা, কবরের কথা ভাবো, কবরকে স্মরণ করো। যারা কবরকে বাবা ভয় করে, আমার নবীজি বলতেছে, তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই না। কি গো বাবা, খুব মজার ঘটনা, ইসলাম প্রচারের ঘটনা। জিবরিল আমিন বলছেন নবীকে, নবী গো আপনি পড়ুন, কোরআন নাজিল হয়েছে প্রথম। জি, জিবরিল আমিন বলছে, বলেন নবী গো আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার নবী বলছে, গো আমি পড়ার জন্য নয়, আমি পড়াবার জন্য দুনিয়াতে এসেছি। জোরে বলেন। আবার জিবরিল আমিন বলতেছে, ওগো নবীজি আপনি বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার নবী বলছে, গো আমি পড়াবার জন্য নয়, আমি দুনিয়াতে পড়াবার জন্য দুনিয়াতে এসেছি। ওগো আমি পড়ব। আমার নবী নিজে নিজে পড়তে লাগলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফাকে সিনাতে লাগালেন। এরকম ভাবে আপনার কোরআনটা বাবা নাজিল হয়ে গেল। বেরাদ আমার নবী মুস্তাফার শরীর মুবারক বাবা জ্বর, বাবাজি এত জ্বর, এত জ্বর। আমার নবী মুস্তাফা গারে হিরাতে টুকটুক করে বাড়িতে এসেছে। ওগো বিবি খাদিজা, আমার শরীরে এত জ্বর গো, আমাকে একটা মোটা কম্বল চাপিয়ে দাও। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মোটা কম্বল নিয়েছে, আমার নবীজির শরীর মুবারক আপনা চাপিয়ে দিলেন। আমার মা খাদিজা বলছে, স্বামী গো আপনি তো ইবাদত করতে গেছিলেন গারে হিরাতে। ওগো স্বামী, আপনার কাছে একটা আবেদন করতে চাই। ওগো স্বামী আমার, আপনার শরীরে হঠাৎ করে জ্বর আসলো কেন? আমার নবী বলতে, জগৎ খাদিজা, আমি আল্লাহর ইবাদত করতেছিলাম গারে হিরাতে, কে জানো সিনাতে ধরে বলছে, বড় ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কিন্তু আমাকে একটু ডর লেগেছে, তারই জন্য আমার শরীরে এত জ্বর। আমার মা খাদিজা বলছে, নবী গো আপনাকে কোন
কোনো জিনে ভয় দেখাতে পারবে না, আপনাকে কেউ মারতে পারবে, ধরতে পারবে না। কেননা নবী গো আপনি গরিবদেরকে ভালোবাসেন, আপনি অসুখদেরকে মাইলের পর মাইল হেঁটে হেঁটে দেখতে যান। ওগো নবীজি গো আপনার কেউ ক্ষতি করবে না। মা খাদিজা বলছে ওগো আমার স্বামী, আমার চাচা আছে ওয়ারাকা বিন নাফিল, ওনার কাছে চলুন জানবো কে ওটা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দিয়ে এক পা দুপা করে আমার নবীকে নিয়ে আসলেন ওয়ারাকা বিন নাফিলের কাছে। ওগো চাচা আমার স্বামীকে এত হঠাৎ করে জ্বর চলে আসলো কেন গো? এদিকে ওয়ারাকা বিন নাফিল বলছে খাদিজা তবে শোনো গো শোনো, তোমার স্বামী হলেন আখেরি জামানার নবী, তোমার স্বামীর প্রতি কোরআন নাজিল হয়ে যায়, তাই জিবরিল আমিন তিনাকে সিনাতে লেগেছে, একটু ডর করেছে, ভয় লেগেছে, তার জন্য তিনার শরীরে যেন জ্বরটা এসে যায়। বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও এ সুনামানিকেরাও এইরকম ভাবে নিয়ে বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও কোরআন যখন আপনার নাজিল হতে লাগলো বাবু, নাজিল হতে হতে বেরাদুল ইসলাম মাদের সামানিকরাও কখনো আপনার মা খাদিজা বলছে স্বামী গো আপনি তো গারে হীরাতে এত আল্লাহর ইবাদত করছেন, স্বামী গো আপনাকে দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। এটা জোর হবে না? সুবহানাল্লাহ। এইরকম ভাবে নিয়ে যখন কোরআন নাজিল হতে লাগলো, নাজিল হতে হতে বাবা আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলছে জিবরিল যাও আমার নবীকে 2 রাকাত নফল নামাজ পড়তে বলো। কি বললাম? নফল নামাজ। ওগো জিবরিল আমিন শুদ্ধ বলবা যে কলমায়ে তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, এই কলমাটা বলে বলে সবাইকে যেন মুসলমান বানায়। জোরে বলেন। অনেকে মানুষ বলে বলছে নবী 40 বছর নবী হয়েছে, কি নবীকে 40 বছর নবী হয়েছে বাবা? না বাবা দিনা, আমি তো প্রথম দিন জীবনীতে বলেছিলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। বাবা 27 পারা সূরা হাদিদ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছুই জানেন, তিনি প্রথম, তিনি হলেন শেষ, ইনার পরে আর কোন নবী আসবে না। ওয়া খাতামান নবীন, ইনি হলেন শেষ, ইনার পরে কোন নবী আসবে না। কি গো আমার কথা বুঝতে পারছেন? এটা মন দিয়ে ঘটনাগুলো শুনুন। জি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গারে হিরাতে ইবাদত করছেন। জিবরিল আমিন এসে বলছে নবী গো আপনি সবাইকে মুসলমান বানান আর 2 রাকাত নফল নামাজ পড়ে আপনি সবাইকে আস্তে আস্তে মুসলমান বানান। আমার নবী মুস্তাফা সাহেব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম গারে হিরা থেকে যখন বাবা টুক 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 করে বাড়িতে এসে বলতেছে ও বিবি খাদিজা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে করুন সুবহানাল্লাহ। আমার নবী বলতো গো খাদিজা খাদিজা এটা হলো কলমা। ও গো খাদিজা তুমি সর্বপ্রথম মহিলাদের মধ্যে তুমি মুসলমান হলাও। মা খাদিজা বলছে সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি যা কিছু বলেছেন সব সত্য বলেছেন। এটা জোর হবে না? এই আপনাদের কি কষ্ট হচ্ছে? জি এই কষ্ট হচ্ছে? কষ্ট পাবেন না বাবা। আজকে শেষ রাতে একটু মন দিয়ে শুনেন ঘটনাগুলো। বেরাদুল ইসলাম মাদান সামানিকরা এ সুনামানিকেরাও এদিকে বেরাদুল ইসলাম আপনার কিনা মহিলাদের মধ্যে সর্বপ্রথম কলমা কে পড়েছিল? মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাই বাচ্চাদের মধ্যে কে কলমা পড়েছিল?
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে বলেন বাবাজি কলমার মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিলেন আবুল হারসা জোরে কন্না সুবহানাল্লাহ। ও বাবার খলিফাদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে কন্না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এবার আমার নবী বলতে জগো খাদিজা মুসলমান হয়েছ খাদিজা চলো যাই দুই স্বামী স্ত্রীতে দুই রাকাত নফল নামাজ পড়ি। এদিকে আমার নবী মুস্তাফা মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি দুই স্বামী স্ত্রীতে বাবা আপনার নফল নামাজ পড়তে লাগে তখন কিন্তু 5 ওয়াক্ত নামাজ আসে নাই 5 ওয়াক্ত নামাজ এখনো আসে নাই বাবাজি দুই রাকাত নফল নামাজ পড়তে লেগেছে। এদিকে বাবাজি আবু জাহেল উতবা সাইবা এদের চামচাগুলো বাবা নবীকে নামাজ পড়তে দেখে নিয়েছে। বেরাদ ইসলাম তার চামচাকে বলছে আবু জাহেলকে ওগো আবু জাহেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আজকে যেন নতুন একটা জিনিস দেখলাম। বলে কি? বলে স্বামী স্ত্রীতে তারা নামাজ পড়তেছিল। এদিকে আবু জাহেলের কানে যখন ঢুকে গেল বলে তোমরা সত্যি করে দেখেছো? আর একজন গোলাম এসে বলতে চায় বলো গো আবু জাহেল আমার নবীকে দেখলাম যেন সবাইকে কলমা পড়িয়ে পড়িয়ে যেন মুসলমান বানাতে যাও। বাবারা আবার মা খালারা সোনা মানিকেরাও। এদিকে আবু জাহেল মক্কাতে এলান করে দিল ও মক্কাবাসীরা যারা আমার অধীনে আছো তোমরা সকলে সন্ধ্যাবেলায় মিটিং এ বসো। আপনাদের মিটিং হয় যায় না? আপনাদের সর্দার সাহেব বিচার করে কি করে না? জি মিটিং বসলো। মিটিং বসার পর বাবাজি মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরা আবু জাহেল বলতেছে আচ্ছা বলো তো এই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কিন্তু খুব বাড়া বেড়েছে। কে বলছে? আবু জাহেল বলে শোনো তোমাদের মধ্যে কে আছে নবীকে মারতে পারবা? কেউ কিন্তু বাবা কথা বলছে না, সব চুপচাপ, কেউ বলতে পারছে না। আবু জাহেল বলতেছে এ ভাইরা শোনো গো তোমাদের মধ্যে যে নবীকে মারতে পারবে আমার একটা সুন্দরী বিটি আছে তার সাথে বিয়ে দিয়ে দেব। কেউ কিন্তু নবীকে মারার জন্য রাজি হচ্ছে না। জি একটা যুবক উঠে বলছে বলো আবু জাহেল আমি নবীকে মারব। জোরে করে নাউজুবিল্লাহ। এই তুমি নবীকে মারতে পারবা? এখানে আসো। যুবকটা আসলো, আসার পরে যাহা গো এতগুলি মানুষের সামনে কেউ নবীকে মারার জন্য রেডি হলো না, কিছু বললো না, আর তুমি বলছো আমি মারবো মানে? ওই যুবকটা বলতে লাগলো গো আবু জাহেল তবে শুনুন গো এরা বলবে না একটা কারণ আছে, কেননা ইনারা সবাই তো বিয়ে শাদী করেছে, কারোর সন্তান আছে, কারোর মা আছে, কারোর বাবা আছে, কারোর স্ত্রী আছে, তারই জন্য তারা নবীকে মারতে যাবে না। কেননা নবীকে মারতে গিয়ে যদি না মারতে পারে ধরা যদি পড়ে যায় তাদের তো গর্দান রাখবে না, নবীর চাচারা তাদেরকে মেরে রাখবে না, তারই জন্য তারা ভয় কিছু বলতেছে না। এখন আবু জাহেল বলতেছে যুবক তুমি কেন রাজি হলা? যুবকটা বলছে বলে হুজুর গো আমি রাজি হলাম এই কারণ জানলে আমার কোনো মা নাই, কোনো বাবা নাই, আমার বিয়ে শাদী হয় না, আপনার বিটিকে বিয়ে করার জন্য আমি নবীকে মারতে পারবো। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরা আবু জাহেল বলতেছে বলে মারতে পারবো? বলে হ্যাঁ। বলে কেমন করে মারবো? ঘটনাটা শুনেন, নবীকে সর্বপ্রথম মেরেছিল। জি আবু জাহেল বলতে যুবকটাকে বলে যুবক তুমি নবীকে মারবা, তা মারবা কেমন করে? আবু জাহেলকে বলতেছে আমার দুইটা শর্ত পালন করতে হবে। কে বলছে? কে বললো? যুবক। যুবক বলছে যে আমার দুটো শর্ত পালন করতে হবে। এক নম্বর হচ্ছে যে নবী যখন বাড়ি থেকে বেরোবে আমাকে খবর দিবে, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে নবীর একজন চাচা আছে তার নাম হলো আমিরে হামজা, এই আমিরে হামজা যখন বনে শিকার করতে যাবে তখন আমাকে একবার খবর দিতে হবে। আবু জাহেল বলছে ঠিক আছে তাই করবো। দুইটা মহিলাকে ডাকলো,
মহিলাকে বলে, শোনো তোমাদেরকে চাকরি দিলাম, নবীর বাড়ির কাছে একজন মহিলা পাহারা দাও, আর নবীর চাচা আমির হামজার বাড়ির কাছে একজন মহিলা পাহারা দাও, তোমাদের মাস বুঝবে, তোমাদের মাইনা তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। দুই জায়গাতে দুটা মহিলাকে ফিট করে দিল রে বাবা। আর এদিকে আবু জাহেল বলতেছে, ওরে যুবক রে, নবীকে কোন অস্ত্র দিয়া মারবা? যুবকটা বলছো, আবু জাহেল আমার কাছে একটা অস্ত্র আছে, দেখতে প্রায় উটের মাথার মতো দেখতে, ওইরকম অস্ত্র দিয়ে নবীকে আঘাত করলে পরে সঙ্গে সঙ্গে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বাবা যে মুসলমান ভাইয়েরাও, হে সোনাবানিকেরাও, তখন বাবা আবু জাহেল বলতেছে, যুবক আমাকে অস্ত্রটা একবার দেখায়ও। বাবা সবাই দিকে দিকে আপনার বাড়ি চলে গেল। যুবকটা বাড়িতে গিয়া ওই উটের মতন একটা আপনার অস্ত্র নিয়েছে। আবু জাহেলকে বলতেছে, আবু জাহেল এই অস্ত্র দিয়ে নবীর মাথাতে আঘাত করব, দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাবে। বাবা যে আবু জাহেল বলতেছে, তুমি ঠিকই বলেছো, এইরকম অস্ত্রই দরকার। বাবা অস্ত্রটা ঠিক বাবা উটের মাথার মতো দেখতে। এইরকম ভাবে দুইজন মহিলা, একজন আমির হামজার বাড়ির কাছে পাহারা দিচ্ছে, আর আরেকজন কোথায় গো? মন শুনছে না নাকি? আগো একজন আমির হামজা বাড়ির কাছে পাহারা দিচ্ছে, আর একজন নবী মুস্তাফার বাড়ির কাছে। একদিন, দুদিন, 3 দিন হতে হতে আমার নবীজি একদিন ঘর থেকে বেরিয়েছে। বেরিয়ে বাবাজি একটা চাদর শরীর মোবারকে মুড়িয়ে নিয়েছে। ওই মহিলাটা খবর আবু জাহেলকে পাঠিয়ে দিল, হে আবু জাহেল, নবী বাড়ি থেকে বাড়িয়েছে। আর ওদিকে আমির হামজা বাড়ি থেকে বাড়িয়েছে বন শিকার করার জন্য। বাবা ওই মহিলাটাও বাবা খবরটা পাঠিয়ে দিল আবু জাহেলের কাছে। হে আবু জাহেল, তবে শোনো গো, শোনো, শোনো গো, শোনো গো আবু জাহেল, শোনো, আমির হামজা জানো বনে শিকার করতে গেছে, এদিকে নবী বাড়িয়েছে। এখন আবু জাহেল জানো যুবকটাকে খবর দিল, ও যুবক জলদি করে এসো, তোমাকে নবীকে মারার তুমি সুযোগ পেয়ে গেছো। এদিকে বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও, হে সোনা মানিকেরাও, ওগো আমার মা খালাও, শুনে যান মা রাতের বেলা মা জননীরাও, যখন বাবাজি খবর পেয়ে গেল ওই যুবকটা উটের মতন বাবা অস্ত্রটা নিয়ে বাবাজি নবীজির আপনার পেছনে পেছনে বাবা চলতে লাগলো। বেরাদার ইসলাম মাদান সামানিকেরাও পেছনে পেছনে যায়, কিন্তু বাবারে আমার নবী সামনে যেমন দেখে, আমার নবী পেছনে তেমনই দেখে। জোরে বলে, এটা বুখারী শরীফের হাদিস। নবী সামনে যেমন দেখে পেছনেও তেমন দেখে। ওই যুবকটা হাতের অস্ত্র নিয়ে নবীর পেছনে পেছনে আসছে। আমার নবী যখন পেছনে দিকে তাকায়, আবার অস্ত্রটাকে লুকিয়ে নেয়, আবার আগিয়ে যায়। যুবকটা অস্ত্রটা নিয়ে বাবা যে টুকটো টুকটো করে আপনার আগিয়ে যায়। কিন্তু বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, আমার নবী মুস্তাফার কাছে একটা চাদর মোবারক ছিল বাবা। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, যেমনই আমার নবী মুস্তাফার বাবাজি মাথাতে আঘাত করতে যাবে কি, আমার নবী মুস্তাফা বাবাজি চাদর মোবারকটা জানো ওই যুবকের মাথায় চাপিয়ে দিয়েছে বাবা। আমার নবীজি সব বুঝে গেছে যুবক আমাকে মারতে এসেছে। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও এই কথা চিন্তা করতে করতে বাবা যুবকটা চাদরটা বাবা হাত দিয়ে আপনার ফেলে দিও। বাবাজি অস্ত্রটা নিয়ে আমার নবীজির মাথাতে একটা আঘাত করে দিয়েছে বাবা। আঘাত করে দেওয়ার পরে আমার নবীজি জমিনে বাবা যখন আপনার 2 হাঁটুকে বিছিয়ে দিয়ে জাল লাগাও, আমার মাথাতে মেরে রক্ত তো বের করে দিয়েছে। আল্লাহ বলছে, জিবরিল জলদি করে যাও, আমার নবী মুস্তাফার রক্ত মুবারক যদি জমিনে 1 ফোঁটা পড়ে যায়, আমি সব ধ্বংস করে দেব। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা যখন জমিনে পড়ে গেল, হাঁটুটাকে বেঁচে দিয়েছে বাবা। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাও, বাবাজি যুবকটা বলতেছে, বলো হুজুর গো বেয়াদব
নবী মাফ করে দিন, আপনাকে আমি মারতে গিয়ে অরিজিনাল আপনাকে মেরে দিয়েছি। আমার নবী বলছে, এ যুবক, আমি তোমার কি অন্যায় করেছি, কি দোষ করেছি বলো না। এ যুবক, তুমি আমার উপরে আঘাত করলে কেন? যুবকটা বলছে, বলে নবী গো, আপনাকে মেরেছি ওই আবু জাহেলের কথায়। যুবকটা বাবাজি বাবার কিনা আমির হামজা আসবে বলে আপনার যুবকটা দৌড়ে দৌড়ে পালিয়ে গেছে। বাবা এদিকে বেরাদ ইসলাম মুআদ্দিস সামানিকেও আমার নবীজি জানো জমিনে জানো আপনার পড়ে গেছে। বাবা আমার নবী মুস্তাফা দুই চোখের পানি ঝরায়া ঝরায়া বাবাজি দোনো সেজদা আপনার জমিনে বিছায়া দিয়ে যাও। নবী আমার অজ্ঞান হয়ে বাবা জমিনে বাবা পড়ে গেল। বেরাদ ইসলাম মুআদ্দিস সামানিকেও এদিকে আমির হামজা তিনি আপনার বনে শিকার করতে গেছে। বাবা বনে শিকার করতে গিয়া যেই হরিণটাকে আপনার শিকার করবে, বাবাজি হরিণটা আগে আগে যায়, আমির হামজা পেছনে পেছনে যায়। কিন্তু বেরাদার হরিণটা দৌড়াতে দৌড়াতে বলতেছ, গো আমির হামজা আমাকে মারবে ভালো কথা, কিন্তু একটা কথা শুনে যান। বলে কি কথা? কি কথা? বলে কথাটা হলো, বলে আপনার ভাতিজাকে আবু জাহেলের দলেরা আঘাত করেছে। যেমনই বাবা কথা বলেছে, বলার পরে বাবাজি আমির হামজা কিন্তু আর স্বীকার করলো না। বাবা দৌড়ে দৌড়ে আপনার বাড়িতে আসলো। বেরাদার বাড়িতে আসার পরে বেরাদার আমির হামজার বাড়িতে যে দারোয়ান ছিল, ওই দারোয়ানটাকে বলছো, গো দারোয়ান, আমার একটা তীর ধনুক আছে, ওটা দাও। আমার ভাতিজাকে জানো কে যেন মেরেছে গো, আমার ভাতিজার আব্বার মা নাই, কেহ নাই। ওগো জলদি করে দাও, আমাকে জলদি করে দাও। আজকে আমার ভাতিজার যে মাথা ফাটিয়েছে, আমিও তার মাথা